সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলের গোয়েন্দা কার্যালয়ে হামলার দাবি ইরানের। এদিকে এবার সরাসরি ইরানের পাশে দাঁড়ালেন পুতিন। এরপর থাকছে ইউক্রেনেও হামলা চালানোর হুঁশিয়ারি ইরানের। আরও জানিয়ে দেব, আমিরাতের ৩ বিমানবন্দর খালি করতে ইরানের সতর্কতা জারি। সর্বশেষ, মধ্যপ্রাচ্যে মোতায়েন হচ্ছে নতুন মার্কিন রণতরী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি আয়াতুল্লাহ আলী খামেনির নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায়ে শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে কমেন্টে লিখুন, হে আল্লাহ, তুমি আয়াতুল্লাহ আলী খামেনিকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প যেন ভুলে না যাওয়া হয়, তার সংগ্রাম যেন বিকৃত না হয়, তার অবদান যেন নীরবে মুছে না যায়, আর ইতিহাস যেন মানুষের হৃদয়েই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটনে চাপ দেওয়া নয়, এটা হলো শ্রদ্ধা জানানো, এটা হলো স্মৃতিকে ধরে রাখা, এটা হলো সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার, এটা হলো ইতিহাসকে ভুলে যেতে না দেওয়ার দায়িত্ব নেওয়া। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। ইসরায়েলের গোয়েন্দা কার্যালয়ে হামলার দাবি ইরান। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন যেন আরও তীব্র হয়ে উঠছে। এবার ইসরায়েলের অত্যন্ত গোপন ও শক্তিশালী গোয়েন্দা কাঠামোকে লক্ষ্য করে বড় ধরনের ড্রোন অভিযান চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। তাদের দাবি অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনীর গোয়েন্দা শাখা আমান এবং বিশেষ সাইবার ইউনিট 8200-কে লক্ষ্য করে এই হামলা পরিচালনা করা হয়েছে। রোববার ভোররাত থেকেই শুরু হওয়া এই অভিযানে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়েছে ইরানি সামরিক বাহিনীর আনুষ্ঠানিক বিবৃতিতে। তেহরানের দাবি, এই অভিযানে ইসরায়েলের সামরিক গোয়েন্দা পরিদপ্তর, গুরুত্বপূর্ণ তথ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং অধিকৃত ভূখণ্ডের কয়েকটি যুদ্ধবিমান ঘাঁটি সফলভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানি সামরিক সূত্র বলছে, এই হামলা শুধু প্রতীকী নয়, বরং ইসরায়েলের অত্যাধুনিক গোয়েন্দা ও সাইবার অবকাঠামোর ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করাই ছিল এর মূল উদ্দেশ্য। বিশেষ করে 8200 ইউনিটকে ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী সাইবার ও সিগন্যাল গোয়েন্দা ইউনিট হিসেবে ধরা হয়, যা বহু বছর ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গোপন নজরদারি এবং সাইবার অভিযানে জড়িত বলে অভিযোগ রয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, গত 28 ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে লক্ষ্য করে যে গুপ্তহত্যা চালানো হয়, তারপর থেকেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। তেহরানের অভিযোগ, ওই ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক আক্রমণ শুরু করে। গত কয়েকদিনে ইরানের বিভিন্ন বেসামরিক ও সামরিক স্থাপনায় একাধিক বিমান হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে দেশটি। এসব হামলায় অবকাঠামোগত ক্ষতির পাশাপাশি হতাহতের ঘটনাও ঘটেছে বলে জানানো হয়। এরই প্রেক্ষাপটে পাল্টা প্রতিরোধ হিসেবে ইরান তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র অভিযান শুরু করেছে বলে জানায় দেশটির সশস্ত্র বাহিনী। ইরানি সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, অধিকৃত ভূখণ্ডে এই সামরিক অভিযান এখানেই থেমে থাকবে না, বরং প্রয়োজন হলে আরও বৃহত্তর আকারে হামলা চালানো হবে। তাদের ভাষ্য অনুযায়ী ইরানের সাহসী নেতা, বীর কমান্ডার এবং নিরাপদ নাগরিকদের রক্তের প্রতিশোধ নিতে দেশটির সামরিক বাহিনী সর্বশক্তি প্রয়োগ করতে প্রস্তুত। তেহরান আরও সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে থাকা মার্কিন ও ইসরায়েলি সামরিক ঘাঁটি এখন তাদের নজরদারির আওতায় রয়েছে। যে কোনো সময় এসব স্থাপনায় নতুন করে হামলা চালানো হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে তারা। এদিকে বিশ্লেষকদের মতে, ইরানের এই দাবি সত্যি হলে তা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে, কারণ ইসরায়েলের গোয়েন্দা ইউনিট আমান এবং সাইবার ইউনিট 8200 দেশটির সামরিক ও নিরাপত্তা ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য যুগে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। একের পর এক হামলা ও পাল্টা হামলার ঘটনায় পরিস্থিতি দ্রুতই বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। অনেকেই বলছেন, যদি দ্রুত কূটনৈতিক সমাধান না আসে, তবে এই সংঘাত পুরো অঞ্চলকে এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এদিকে এবার সরাসরি ইরানের পাশে দাঁড়ালেন পুতিন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে। ঠিক এমন সময় বিশ্ব রাজনীতিতে বড় বার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলমান সংঘাতের ভয়াবহতার মধ্যে এবার সরাসরি ইরানের পাশে দাঁড়াল রাশিয়া। যুদ্ধের শুরু থেকে বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ করলেও বাস্তবে বড় ধরনের সহায়তা পাঠানো প্রথম রাষ্ট্র হিসেবে সামনে এল মস্কো। রুশ সরকারের নির্দেশে জরুরি মানবিক সহায়তা নিয়ে একটি বিশেষ বিমান ইতিমধ্যেই ইরানের উদ্দেশ্যে যাত্রা করে গন্তব্যে পৌঁছেছে।
রাশিয়ার এই ত্রাণবহরে রয়েছে প্রায় ১৩ টন জরুরি চিকিৎসা সরঞ্জাম, ওষুধ এবং জীবন রক্ষাকারী চিকিৎসা উপকরণ। ক্রেমলিন বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তীব্র উত্তেজনার কারণে ইরানের হাসপাতালগুলোতে যে সংকট তৈরি হয়েছে তা মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই মিশনে ব্যবহার করা হয় একটি বিশেষ সামরিক পরিবহন বিমান। বিমানটি আজারবাইজানে অবতরণের পর সেখান থেকে সড়ক পথে ত্রাণবহরটি ইরানে পৌঁছে দেওয়া হয়। পরে এসব চিকিৎসা সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় ইরানিয়ান রেড ক্রেসেন্ট সোসাইটির কাছে, যারা দেশ জুড়ে আহতদের চিকিৎসা ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তেহরানের পক্ষ থেকে পাঠানো জরুরি অনুরোধের ভিত্তিতেই এই সহায়তা পাঠানো হয়েছে। কয়েক সপ্তাহ ধরে চলতে থাকা বোমাবর্ষণ, ক্ষেপণাস্ত্র হামলা এবং সংঘর্ষের কারণে ইরানের বিভিন্ন শহরের হাসপাতালগুলোতে আহত মানুষের ঢল নেমেছে। অনেক জায়গায় ওষুধ, অস্ত্রোপচারের সরঞ্জাম এবং জরুরি চিকিৎসা উপকরণের ঘাটতি তৈরি হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর প্রথম দিকেই নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনাই। তার মৃত্যুর পর দেশটির রাজনৈতিক পরিস্থিতিও দ্রুত পাল্টে যায়। ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় সামনে আসে তার ছেলে মোজতাবা খামেনাইয়ের নাম। বিশ্লেষকদের মতে, এই সময়ে ইরান ও রাশিয়ার কৌশলগত সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে। রাশিয়া শুরু থেকেই ইরানের নতুন নেতৃত্বকে সমর্থনের ইঙ্গিত দিয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা যায়। অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন, মানবিক সহায়তা পাঠানো কেবল একটি মানবিক পদক্ষেপই নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে রাশিয়ার শক্ত অবস্থানেরও ইঙ্গিত। অন্যদিকে যুদ্ধের প্রভাব এখন পুরো অঞ্চলে পড়তে শুরু করেছে। পারস্য উপসাগর এবং গুরুত্বপূর্ণ জলপথ স্ট্রেইট অফ হরমুজে নৌ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে আজারবাইজান হয়ে যাওয়া স্থলপথটি ইরানের জন্য এক ধরনের লাইফলাইন হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, এই পথে ত্রাণ, ওষুধ এবং প্রয়োজনীয় পণ্য পৌঁছানো সম্ভব হওয়ায় ইরান কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে। তবে একই সঙ্গে তারা সতর্ক করছেন, যদি যুদ্ধ পরিস্থিতি আরও বিস্তৃত হয় তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ব রাজনীতিতেও বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, রাশিয়ার এই প্রকাশ্য সহায়তা কি কেবল মানবিক উদ্যোগ, নাকি এটি আসন্ন বড় কূটনৈতিক সংঘর্ষের নতুন সংকেত? বিশ্বজুড়ে এখন সেই উত্তরই খুঁজছে সবাই। এরপর থাকছে, এবার ইউক্রেনে হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইরান। ইসরায়েলকে ড্রোন সহায়তা প্রদানের অভিযোগে ইউক্রেনের বিরুদ্ধে আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে দেশটিকে সরাসরি হামলার হুমকি দিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছে, কিয়েভ এখন সেই যুদ্ধের একটি পক্ষ হয়ে দাঁড়িয়েছে। ইব্রাহিম আজিজি তার বার্তায় উল্লেখ করেন, ইসরায়েলি শাসনগোষ্ঠীকে ড্রোন সহায়তা এবং বিমান বিধ্বংসী সরঞ্জাম দিয়ে সাহায্য করার মাধ্যমে ইউক্রেন কারত এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। তার দাবি অনুযায়ী, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইরান এখন নিজের আত্মরক্ষার্থে ইউক্রেনের যে কোনো অঞ্চলে আঘাত হানার বৈধ অধিকার রাখে। তিনি বর্তমান ইউক্রেন সরকারকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে অভিহিত করে বলেন, তাদের এই সিদ্ধান্ত পুরো দেশটিকে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। গত ২ সপ্তাহ ধরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি মধ্যপ্রাচ্যের এই সংঘাতপূর্ণ পরিস্থিতিতে জড়িয়ে পড়ার ব্যাপারে বারবার আগ্রহ প্রকাশ করে আসছিলেন। জেলেন্সকি দাবি করেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সম্পদ রক্ষায় সহায়তা করার জন্য ওয়াশিংটন কিয়েভের কাছে সাহায্য চেয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য আঞ্চলিক অংশীদাররাও ড্রোন মোকাবিলায় ইউক্রেনের সহায়তা কামনা করেছে বলে তিনি উল্লেখ করেন। জেলেন্সকি এরই মধ্যে কিয়েভে তৈরি ড্রোন ইন্টারসেপ্টর এবং অভিজ্ঞ অ্যান্টি এয়ারক্রাফট টিম ওই অঞ্চলে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলেও গণমাধ্যমকে জানান। তবে ইউক্রেনের এই প্রস্তাবের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান ছিল মিশ্র। শুরুতে তিনি যে কোনো দেশের সহায়তা গ্রহণের পক্ষে কথা বললেও গত শুক্রবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জেলেন্সকির এই প্রস্তাব সরাসরি নাকচ করে দেন। ট্রাম্প স্পষ্ট ভাষায় জানান, ড্রোন প্রতিরক্ষায় আমেরিকার কারও সাহায্যের প্রয়োজন নেই, কারণ তারা ড্রোন প্রযুক্তিতে বিশ্বের সেরা। সর্বশেষ, আমিরাতের ৩ বিমানবন্দর খালি করতে ইরানের সতর্কতা জারি। সংযুক্ত আরব আমিরাত থেকে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে তেহরান। এই পরিস্থিতিতে শনিবার সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ ৩টি বন্দর খালি করতে ইরান সতর্কবার্তা জারি করেছে। এই তালিকায় মধ্যপ্রাচ্যের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক বন্দর জেবেল আলীও রয়েছে। প্রথমবারের মতো ইরান প্রতিবেশী কোনো দেশের অমার্কিন স্থাপনায় সরাসরি হামলার হুমকি দিল। খারক দ্বীপে মার্কিন হামলার পেছনে আমিরাতের মাটি ব্যবহৃত হয়েছে বলে ইরান অভিযোগ করেছে।
ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন বন্দর ও ডক ব্যবহার করে ইরানি ভূখণ্ডে হামলা চালাচ্ছে। তবে এই দাবির সপক্ষে তারা সুনির্দিষ্ট কোনো প্রমাণ পেশ করেনি। ইরান জানিয়েছে যেসব এলাকায় মার্কিন সেনারা অবস্থান করছে বা যেসব স্থাপনা তারা ব্যবহার করছে সেখান থেকে সাধারণ মানুষ যেন দ্রুত সরে যায়। এই হুমকির পর দুবাইয়ের জেবেল আলী বা আবুধাবির খলিফা বন্দরে সরাসরি হামলার খবর না পাওয়া গেলেও ফুজাইরা বন্দরে একটি আগুনের ঘটনা ঘটেছে। সেখানে একটি ইরানি ড্রোন ভূপাতিত করার পর তার ধ্বংসাবশেষ থেকে একটি তেল শোধনাগারে আগুন লাগে বলে জানা গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্ছি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন খার্ক দ্বীপ এবং আবু মুসা দ্বীপে হামলার জন্য যুক্তরাষ্ট্র রাস আল খাইমা এবং দুবাইয়ের খুব কাছের এলাকা থেকে স্বল্প পাল্লার কামান ব্যবহার করেছে। তিনি এই ঘটনাকে অত্যন্ত বিপজ্জন হিসেবে বর্ণনা করেছেন। আরাগচ্ছি আরও বলেন যে ইরান চেষ্টা করবে যাতে দুবাই বা আমিরাতের জনবহুল এলাকায় কোনো প্রাণহানি না ঘটে। তবে যুদ্ধের এই পর্যায়ে এসে ইরান প্রতিবেশী দেশগুলোর ওপর ড্রোন ও মিসাইল হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে। যদিও ইরান বলছে তাদের মূল লক্ষ্য কেবল মার্কিন সম্পদ, কিন্তু এরই মধ্যে বেশ কিছু বেসামরিক বিমানবন্দর ও তেল ক্ষেত্রে হামলার খবর পাওয়া গেছে।